আসসালামু আলাইকুম। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, অনেক বড় একটি সমস্যা হয়ে গেছে। আমার কম্পিউটারের ডেস্কটপে যে আইকনগুলো ছিল বা যে সফটওয়্যার বা ফাইলগুলো ছিল সবগুলো ফাইল হাইড হয়ে গেছে। তো আপনিও কি এরকম কোনো সমস্যায় ভুগতেছেন? আপনারও কি ডেস্কটপ থেকে যে আইকনগুলো ছিল বা আপনার যে ফাইলগুলো ছিল সবগুলো ফাইল হাইড হয়ে গেছে? খুব চিন্তিত এখন? আপনি যদি এই বিষয়টি নিয়ে শঙ্কিত হন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমি বলবো যে এই সমস্যাটি নিয়ে এত শঙ্কার কিছু নেই, এই সমস্যাটির একটি সুন্দর সমাধান আছে। তাহলে বন্ধুরা, যদি এই সমস্যাটির সমাধান জানতে চান ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার সুন্দর একটি কমেন্ট জানিয়ে যাবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে এই সমস্যাটির সমাধান কিভাবে করতে হয় সেটা দেখে নিন। বন্ধুরা, যদি আপনার ডেস্কটপ থেকে আপনার ডেস্কটপে যে ফাইলগুলো ছিল বা ডেস্কটপে যে আইকনগুলো ছিল সবগুলো আইকন হঠাৎ করে হাইড হয়ে যায়, তাহলে এই ফাইলগুলোকে আপনি কিভাবে ফিরিয়ে নিয়ে আসবেন? এটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা আমাদের মাউস থেকে ডেস্কটপের যে কোনো জায়গায় একটি রাইট ক্লিক করব। যদি আপনি ল্যাপটপ ব্যবহার করে থাকেন তাহলে আপনার ল্যাপটপের যে টাচপ্যাডটি রয়েছে বা আমরা যেটাকে মাউস প্যাড বলি সাধারণ কথায়, সেই টাচপ্যাডের মধ্যে যে রাইট বাটনটি রয়েছে সেই রাইট বাটনটিতে একটি ক্লিক করবেন। অথবা আপনি চাইলে আপনার টাচপ্যাডের মধ্যে আপনি যদি আপনার আঙ্গুলের দুইটি আঙ্গুল একসাথে রেখে টাচ করেন, অর্থাৎ 2 ফিঙ্গার টাচ যদি করেন, তাহলে আপনার সামনে রাইট ক্লিক করলে পরে যে অপশনটি থাকে সেই অপশনটি চলে আসবে। আমি এখানে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পরে আমার এখানে যে অপশনটি আসছে এই অপশনটির মাধ্যমে আমরা সাধারণত কম্পিউটারের মধ্যে রিফ্রেশ করে থাকি। তো এই যে রিফ্রেশ করার জন্য যে অপশনটি নিয়ে আসতে হয় সেটা কিন্তু আমরা রাইট ক্লিকের মাধ্যমে নিয়ে আসি। তো আপনি আপনার ডেস্কটপের মধ্যে মাউস থেকে রাইট ক্লিক করবেন, অথবা আপনি যদি ল্যাপটপ ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে ল্যাপটপের যে টাচপ্যাডটি রয়েছে সেখানের যে রাইট বাটনটি রয়েছে সেখানে ক্লিক করবেন, অথবা আপনি টাচপ্যাডের মধ্যে একসাথে দুটি আঙ্গুল টাচ করবেন, তাহলে আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে। তো এই অপশনের মধ্যে প্রথমে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ভিউ। আমরা যখন ভিউ এর মধ্যে কার্সর রাখবো, কার্সর রাখার পরে ভিউর যে সাব মেনুটি রয়েছে সেই সাব মেনুটি আপনার সামনে ওপেন হবে এবং সেই সাব মেনুর মধ্যে আমরা সবার শেষে অর্থাৎ নিচের দিকে শো ডেস্কটপ আইকনস নামের একটি অপশন দেখতে পারবো। তো সেই অপশনটিতে আমরা যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে ম্যাজিকের মতন আমাদের যে ডেস্কটপে ফাইলগুলো ছিল, যে আইকনগুলো ছিল, যে সফটওয়্যারগুলো ছিল সবগুলো সফটওয়্যার কিন্তু অটোমেটিক আবার সামনে চলে আসবে। তো আমরা এইভাবে আমাদের ডেস্কটপ থেকে হাইড হওয়া সকল ফাইলকে এভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারি। এখন কোনো কারণে যদি আপনার এমনটা দরকার হয় যে আপনি ডেস্কটপে কোনো ধরনের ফাইল রাখবেন না, কিন্তু ডেস্কটপের মধ্যেই ফাইলগুলো থাকবে, জাস্ট শো করবে না, এমনটা যদি করতে চান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার ডেস্কটপের মধ্যে যে কোনো জায়গায় একটি রাইট ক্লিক করবেন। তো আমি ডেস্কটপের মধ্যে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পরে আমরা ভিউতে কার্সর রাখবো। ভিউতে কার্সর রাখার পর ভিউর যে সাব মেনুটি সেটি ওপেন হবে এবং এখান থেকে সবার শেষে যে শো ডেস্কটপ আইকনসটি রয়েছে সেখানে কিন্তু এখন টিক মার্ক দেওয়া আছে বা চেক মার্ক করা আছে। এটা করার কারণে আমাদের ডেস্কটপের যে আইকনগুলো ছিল সেই আইকনগুলো এখন দেখা যাচ্ছে। যদি আমরা এখান থেকে এই শো ডেস্কটপ আইকনসের উপরে যে টিক মার্কটি রয়েছে সেটিকে ক্লিক করে উঠিয়ে দিই, তাহলে আমাদের ডেস্কটপ থেকে সবগুলো আইকন আবার হাইড হয়ে যাবে। তো আমরা এইভাবে আমাদের ডেস্কটপের যে আইকনগুলো রয়েছে সেই আইকনগুলোকে হাইড অথবা শো করতে পারি। আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং আজকের ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন। যদি আজকের ভিডিওটি দেখে আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যান তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার সুন্দর একটি মতামত দিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বরাবরের মতো রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে দিন এবং পরবর্তীতে কিভাবে শিখব এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার আশা রেখে এখানে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কিভাবে শিখব এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।